ভালোবাসার প্রেতাত্মা। শহরের কোলাহল থেকে অনেক দূরে ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে বাস করত আরিফ আর রূপা। তারা ছোটবেলা থেকেই একে অপরকে ভালোবাসত। আরিফ গ্রামের ছেলেদের মধ্যে সবচেয়ে সাহসী, আর রূপা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। তারা একে অপরকে চোখে হারাত, কিন্তু তাদের ভালোবাসার পথে বাধা ছিল সমাজের রীতিনীতি। একদিন আরিফ রূপাকে বলল, রূপা, আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাই, সেখানে গিয়ে আমরা নতুন জীবন শুরু করব। রূপা বলল, আরে, আমি তোমার সাথে যেতে রাজি, কিন্তু আমাদের পরিবার আমাদের ছাড়বে না। তাদের ভালোবাসার কথা পরিবার জানতে পেয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করল। তারা দুজনকে আলাদা করে দেয়। আরিফকে গ্রামের বাইরে পাঠিয়ে দেওয়া হলো, আর রূপাকে কঠোর নজরদারির মধ্যে রাখা হলো। তাদের মনের ব্যথা তাদের সহ্য করতে পারছে না। আপনারা শুনছেন গল্পঘর। তারা একে অপরকে অনেক ভালোবাসত। তারা একে অপরের জন্য কাঁদত, কিন্তু কিছুই করতে পারত না। একদিন আরিফ গ্রামে ফিরে এলো। সে ঠিক করলো সে রূপাকে নিয়ে যাবে। রাতের অন্ধকারে তারা গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের পরিকল্পনা সফল হলো না। গ্রামের লোকেরা তাদের ধরে ফেলল। তাদের নিষ্ঠুরতার সামনে আরিফ আর রূপা একে অপরকে শেষবারের মতো আলিঙ্গন করল। তারা প্রতিজ্ঞা করল, মৃত্যুর পরও তারা একে একে অপরের সঙ্গে থাকবে। কিছুদিন পরে গ্রামের কাছেই এক পুরনো বট গাছের নিচে রূপার মৃতদেহ পাওয়া গেল। সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, আর আরিফ সেই খবর শুনে নিজেকে শেষ করে দেয়। তাদের আত্মার মিলন হয়, কিন্তু জীবনের নয়। সেই ঘটনার পর থেকে রাতে কেউ বট গাছের দিয়ে যেতে সাহস করত না। মুখে মুখে শোনা যায়, রাতে সেখানে আরিফ আর রূপার প্রেতাত্মা ঘুরে বেড়ায়। তারা একে অপরকে খুঁজে বেড়ায়। অনেকেই বলে, বটগাছ নিচে দুজনের ছায়া দেখা যায়। একে অপরের হাত ধরে তারা দাঁড়িয়ে থাকে। একদিন রাতুল সাহস করে সেখানে গেল। বটগাছে নিচে দাঁড়িয়ে সে বলল, আরিফ আর রূপা, তোমরা কি এখানে আসো? হঠাৎ করে বাতাসের মধ্যে শীতলতা নেমে আসলো। রাতুল দেখতে পেল এক ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ছায়াটি বলল, আমরা এখানে আসি, আমরা একে অপরকে খুঁজছি। রাতুল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি তোমাদের ভালোবাসার কথা শুনেছি, তোমরা কি এখনো একসঙ্গে থাকতে পারো না? আরিফের প্রেতাত্মা বলল, আমরা ভালোবাসার প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু আমাদের প্রেতাত্মা এখনো শান্তি পায়নি। আমরা শুধু একে অপরের সঙ্গে থাকতে চাই। রাতুল বলল, আমি আমি তোমাদের গল্প সবার কাছে বলবো, যেন কেউ আর এমন নিষ্ঠুরতার শিকার না হয়। সেই রাত থেকেই আরিফ আর রূপার প্রেতাত্মা কখনো দেখা যায়নি। হয়তো তারা শান্তি পেয়েছিল, হয়তো তাদের আত্মার মিলন হয়েছিল। গ্রামে তাদের ভালোবাসার গল্প সবার কাছে ছড়িয়ে পড়ে, আর সবাই বুঝতে পারলো, ভালোবাসার কোনো বাধা মানে না। ভালোবাসার সর্বশান্ত, ভালোবাসা অমর। এরকম আরো গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।